মানে ওই শীতের যে কোনো এক জায়গায় ফোন গেলেই মানে 5 মিনিটের মধ্যে পুরো খাওয়া যাবে। আমাদের কষ্ট করে খাই যে কোনো এক বিষয়টা হলো যে দেশের বর্তমান সিচুয়েশনে আগেও আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন, এনাদেরকে অনেকে ব্যবহার করার চেষ্টা করেছেন, মানে এটাকে কার্ড হিসেবে ব্যবহার করেছেন। তাদের নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য কোনো কিছু কিন্তু তারা কেউ করে না। মানে এটা কার্ড, এটা একটা কার্ড, এটাকে আমরা ব্যবহার করি, জিয়ে রাখবো, জিয়ে রেখে কার্ডে ব্যবহার করছি। কিন্তু আজকে বলতে কিন্তু হিন্দু নিরাপত্তা আইন আজকে বলতে বাংলাদেশে কিন্তু হয় না। বাংলাদেশ জামাত ইসলামী বক্তব্য, বাংলাদেশ জামাত ইসলামী আমরা একটা ধর্ম বিশ্বাসী, আমরা একটা ধর্ম বিশ্বাসী। আমি মনে করি এক ধর্ম আর এক ধর্মকে সম্মান করে, আর যদি সম্মান না করে তাহলে সেই ধর্ম, যে ধর্ম সম্মান করে না সেই ধর্মের ছোট হয়। তা আমার ধর্মের উদারতা হলো আমি আপনাকে সম্মান করবো, আপনার ধর্মের উদারতা হলে আপনি আমাকে সম্মান করবেন। কোনো বেয়াধর্মী কোনো ধর্মকে সম্মান করে না। এই জন্য যারা ধর্ম মানে তারাই ধর্মকে সম্মান করতে জানে এবং তাদের কাছেই ধর্মটা নিরাপদ। আমার কাছে আপনার ধর্ম নিরাপদ, আপনার কাছে আমার ধর্ম নিরাপদ। কিন্তু বেধর্মী যারা, এদের কাছে কোনো ধর্ম নিরাপদ নয়। মুসলমানদের মধ্যে যারা দিন মানে না, ধর্ম মানে না, ওদের কাছে আমাদের ধর্ম নিরাপদ নয়। হিন্দুদের কাছেও যারা ধর্ম মানে না, ওদের কাছে ধর্ম নিরাপদ নয়। ধার্মিকদের কাছেই ধর্ম নিরাপদ। এই দিক থেকে আমাদের জামাত ইসলামী একটা ইসলামী দল। আমরা চাই যে আমাদের হিন্দু মুসলিম এখানে কোনো মানে নাগরিক হিসেবে কোনো ধরনের বিভাজন থাকবে না এই দেশে। আর সেই লক্ষ্যে আমাদের জামাত ইসলামী গোটা বাংলাদেশে কাজ করছে। আমার লক্ষ্য করছেন যে গোটা বাংলাদেশে আকস্মিক নির্বাচন থেকে শুরু করে উল্লেখযোগ্য যে বড় বড় পরিবর্তন দেশে, যাতে মানুষ এই শাসন ব্যবস্থার দিকে জামাত ইসলামীকে তারা বিশ্বাস করে ফেলেছে। জামাত ইসলামী পারে সকল ধর্মের তাদের অধিকার ফিরে। এছাড়া যারাই এসছে স্বাধীনতার পর থেকে আজ অবধি দেখেন এই ধর্মকে কার্ড হিসেবে ব্যবহার করে তারা ভোট নেওয়ার সময় ঠিক মতোই নিছে। কিন্তু আজ অবধি দেখেন বাংলাদেশে গোবিন্দ বর্মণিক ছিলেন, আপনারা গোবিন্দ বর্মণিক, উনি কিন্তু বলেছেন হিন্দু মহাজনের তিনি প্রধান, উনি বলেছেন বাংলাদেশে আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না জামাত ইসলামের একজন কর্মী কোনো হিন্দু ভাইয়ের একটা জমি একটা সুতো দখল করছে। কিন্তু এই হাজারো প্রমাণ আছে বিএনপি এবং আওয়ামী লীগ দল যারা করে, এরা কার্ড হিসেবে ব্যবহার করে, এরা হাজারো লোকের দোকান পাট জায়গা জমি দখল করেছে। জামাত ইসলামী এখন পর্যন্ত কারণ এটা চ্যালেঞ্জ করছে, কেউ যদি বলতে পারে দেখাবে। এই দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামী সকল কমিউনিটিকে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ওরা বাংলাদেশে কাজ করছে। আমরা চাই আমাদের এই কল্যাণ রাষ্ট্রে আপনার আমাদের সহযোগী হবেন এবং আমরা আপনাদের সকল বিপদ আপদে যে কোনো পরিস্থিতিতে আপনারা আমাদেরকে রাত 1টার সময় ডেকে দেখেন যে আমাদের এখানে শৃঙ্খলার সমস্যা হয়েছে, আপনারা আসলে ভালো হবে। আমরা যদি না আসি তখন আপনারা বলবেন যে আপনারা শুধু মুখে বলেন কিন্তু কাজে নেই। আপনারা আমাদের ডেকে দেখেন। আসলে অনেকে আছে যে যারা আমাদের কাছে আসেনি, না এসে দূর থেকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে শুনেছে জামাত মানে মনে হয় একটা আতঙ্কের নাম, এটা একটা ভয়, এটা এমন একটা কিছু যেটা শুধু মানুষকে আতঙ্কগ্রস্ত করে। কিন্তু আসলে এটাতে এরকম কিছু নয়, এটা মানুষের সবচেয়ে কল্যাণকামী একটা সংগঠন। এইটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে আড়াল করে রাখা হয়েছে। কিন্তু আমরা সব জায়গায় প্রমাণ করে দেখাইছি যে আমরা সবসময় মানবিক। আপনারা দেখেন যে বিগত যে বন্যা হয়েছে, সেই বন্যাতে আপনাদের উত্তরবঙ্গে হিন্দু ভাইদের একটা বিশাল ভরাট হয়েছে পানির মধ্যে, সেখানে জামাতের আমির এসে কত টাকা 35 লাখ টাকা অনুদান দিয়ে গেছেন। ধর্ম কর্ম কোনো ভেদাভেদ নাই, সমাজসেবামূলক কাজ যে কেউ করতে পারে। সুতরাং এটা কল্যাণ রাষ্ট্র করবার জন্য যেমন মুসলিমের প্রয়োজন আছে, তেমন হিন্দুর প্রয়োজন আছে, বৌদ্ধের প্রয়োজন আছে, খ্রিস্টানের প্রয়োজন আছে, সব ধর্ম মিলে আমাদের এই দেশটা সুন্দর হবে। এই জন্য আমরা আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে মিডিয়া ট্রায়ালের এইসব ভুয়া কথায় আমাদেরকে ভুল না বুঝে আমাদের একটু কাছে নিয়ে দেখেন না। অন্যরা তো ছিল, বিএনপি শাসন করেছে দেশ, আওয়ামী লীগ শাসন করেছে এদেশ, একটাবার মনে করা উচিত যে ওরা তো শাসন করেছে, এদেরকে একবার দিয়ে দেখি, এরাও একটু 5 বছর করে দিল, দেখি ওদের আর এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। দেশে কিন্তু এই কথাই উঠছে যে আমরা ধানের শীষ দেখছি, আওয়ামী লীগ দেখছি, এবার কিন্তু আমাকে এই কথা উঠছে না। আমি গতকাল একটা ভিডিও শেয়ার করছি আমার মনে, আমি দেখলাম এই যে দুধচাচি অঞ্চলে কয়েকজন হিন্দু ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার এক দোকানদার ভাই, উনি বলছেন যে আমরা অনেক শাসন ব্যবস্থা স্বাধীনতার পক্ষে দেখছি, আমাদের হিন্দুদের ভোট বলে ভোট রিজার্ভ ভোট অমুক দলের এরকম করে নিয়ে বিভিন্ন জন আমাদের কার্ডে ব্যবহার করছে, কেউ আমাদের কোনো কল্যাণ করেনি। তা আমরা ধানের শীষও দেখা শেষ, আওয়ামী লীগও দেখা শেষ, এবার একটু জামাতকে দেখতেছি।
এরকম করে করলেন। তা আমার কাছে মনে হয় যে এই পজিটিভ সেন্স যে তৈরি হয়েছে এবং সেটা ওই জায়গায় নেই, গোটা দেশে। আপনি আমাদের ওই অঞ্চলে খোঁজ নেন, আমি কমলপুরে থাকি, আর আমাদের ইউনিয়ন সভাপতি সাহেব হচ্ছে ইউনিয়ন সভাপতি আমাদের, আমি ইউনিয়ন সেক্রেটারি, আমার এই পুরো টিম এখানে আছে, আমার এখানে শৃঙ্খলা কমিটি আছে। আপনি আমাদের ওই অঞ্চলে খোঁজ নেন, এই হিন্দু ভাইদের সাথে আমাদের যোগাযোগ, আমাদের কথাবার্তা, আমরা ওখানে উঠা বসা করি, আমরা ওখানেই বড় হয়েছে ছোটোবেলা থেকে, তাদের সাথে আমাদের যে সুগভীর সম্পর্ক, আপনি ওই এলাকায় খোঁজ নিলে আপনি বুঝতে পারবেন। এবং তাদের কথা এক বাক্যে কথা যে আমরা এবার জামাত ইসলামের সাথে আছি, এক বাক্যে কথা। আপনি খোঁজ নেবেন, সাজুল্লাপুর খোঁজ নেন, নিয়ে আমাদের এই জন্য ভাই আপনি যেহেতু এই বিশাল একটা কর্মযোগ্য আপনারা পরিচালনা করেন, এই হিন্দু কমিউনিটির আপনার নেতৃত্ব দেন, আমরা আপনাদের কাছে এসেছি, আপনারা আমাদের গঠনগুলো দেখবেন এবং সার্বিক সহযোগ যে কোনো সেটা আপনি মনে করতে পারেন শৃঙ্খলা, আপনি মনে করতে পারেন আপনাদের পারিবারিক সমস্যা, আপনি মনে করতে পারেন যে ভাড়ায় কোনো জটিলতা, আপনি মনে করতে পারেন আপনার এলাকা ভিত্তিক সমস্যা, যে কোনো সমস্যা আপনারা আমাদেরকে আহ্বান করলে আমরা আমাদের সর্বোচ্চ দিন আমাদের বাড়ি করার চেষ্টা করি। আমার সাথে যে কোনো সময় জীবন প্রয়োজন করবেন, যে কোনো সময়, কারণ গাছ যদি গভীরও হয়ে যায়, ভোরবেলাও হয়ে যায়, সব ভালো। আপনাদের আশঙ্কা মনে করতেছে কোনো কেউ করতেছে ই করতেছে এরকম করবেন, আপনারা ই করবেন, আমাদেরকে জানাবেন। এখানে আরেকটা সুবিধা আছে, ঘটনা আগে দাদা একটা সুবিধা আছে কি, আপনার যদি কাউকে সন্দেহভাজন মনে হয়, তখন যদি আপনি নিজ থেকে কিছু করেন, দেখবেন যে অন্যরা তো বুঝতে হিন্দুরা অমুকে মারতেছে, এই করতেছে, করতেছে। আর যখন আপনি আমাদেরকে ডাকলেন, আমরা যখন এসে ওকে ধরবো, তখন কিন্তু আপনি আপনাদের জায়গা থেকে আপনার সেফ থাকবেন। এই জন্য প্রয়োজন, আমি মনে করি যে প্রয়োজন। আপনারা যদি কিছু বলার মতো জানি আমরা ভালো, তারপরে আমার সাংগঠনিক দায়িত্ব আমাদের, আমরা আসছি জি হ্যাঁ একবারই যে কিছু হয়নি না না, সেগুলো আমাদের জায়গা করে দেবে।